এই ডাক্তারবাবু যাকে দেখেছেন তাকে ছাড়াও আরো 4 জনকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। কি ফ্যাক্টরির ভিতর যা যা হয়েছে সেটা তো বাইরে কারো জানার কথা নয়। এই লোকটা জানলো কি করে? আমরা এই কজনের নাম জানতে পেরেছি। এখন কর্তৃপক্ষ আর কতজনের নাম ধামাচাপা দিয়ে রেখেছে সেটা ওনারাই বলতে পারবেন। এখনো চুপ করে থাকবেন কুশীল? দেখুন, এখনো চুপ করে থাকলে আমরা ধরে নেব যে নীরবতাই সম্মতির লক্ষণ। তার মানে বুঝতে পারছেন তো, আলতায় বিষাক্ত কেমিক্যাল থাকা সত্ত্বেও কর্মচারীতে ওই আলতায় হাত দিয়ে কাজ করতে বাধ্য করতে পারে। তারা মুনাফার লোভে ওই বিষাক্ত আলতা বাজারে বেচতেও পারে। যাদের নিজের কর্মচারীদের ওপর মায়া নেই, ক্রেতাদের ওপর থাকবে না, এটা তো স্বাভাবিক। বলুন কুশবাবু, ওনার অভিযোগ কতখানি সত্যি? কতজন কর্মী অসুস্থ? কুশবাবু, আমরা এরকম চুপ করে দাঁড়িয়ে থাকলে এই প্রশান্ত আরো মিথ্যা মন গড়া গল্প বানিয়ে আমাদের বদনাম করার চেষ্টা করবে। দাঁড়িয়ে থাকলে চলবে না, সত্যিটা সবাইকে বলতে হবে কুশবাবু। বাকি তোমার সিদ্ধান্তে আমার সম্পূর্ণ আস্থা আছে। তাহলে আমরা দাঁড়িয়ে আছি কেন? তুমি যাও, গিয়ে বলো সবাইকে সত্যিটা। যাও যাও। আচ্ছা, আপনারা তো এতক্ষণ মানে আমাদের কোম্পানি সতীলক্ষ্মী আলতা সিঁদুর কোম্পানির কম্পিটিটরের কথা শুনুন, তাই তো? এবার আমাদের কথাটা দয়া করে শুনুন প্লিজ। আমি সতীলক্ষ্মী আলতা সিঁদুর কোম্পানির কুশীল, আমার জেঠুমণি তরুণ জ্যোতিষীল এক এক বিন্দু রক্ত ঘাম ঝরিয়ে এই সতীলক্ষ্মী আলতা সিঁদুর কোম্পানি গড়ে তুলেছে, তিলে তিলে গড়ে তুলেছে। আপনারা বিশ্বাস করুন, এই সতীলক্ষ্মী আলতা সিঁদুর কোম্পানি আমাদের কাছে শুধুমাত্র একটা ব্যবসা নয়, মুনাফা কামানোর জায়গা নয়। এই আলতা সিঁদুর আপনাদের সকলের আবেগের সঙ্গে জুড়ে আছে। বিশ্বাস করুন, সেই আবেগের সঙ্গে ছেলে খেলা করার কথা আমরা না কখনো ভাবতেই পারি না, কল্পনাও করতে পারি না। এসব কথা তো সবাই বলে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে, কিন্তু আপনারা যে সত্যি বলছেন তার কি প্রমাণ আছে? দেখুন, প্রমাণ আপনারা সবাই পেয়ে যাবেন, কিন্তু এখন দয়া করে কুশবাবু যেটা বলছেন সেটা আগে শুনুন। আসল ঘটনাটা আমি আপনাদের সবার সামনে খোলসা করে বলছি। গতকাল একজন ফ্যাক্টরিতে যার হাতে ঘা হয়েছিল তার দ্রুত চিকিৎসা করি, সঙ্গে সঙ্গে তাকে বাড়িতে পাঠানো হয়। বিশ্বাস করুন, আমরা তখনও জানতাম না যে এই ইনফেকশনটা ওই আলতা থেকে হচ্ছে। তাই অন্যান্য কর্মচারীরা ওরা নিজেরাই সিদ্ধান্ত নেয় যে তারা ফ্যাক্টরিতে হাতে গ্লাভস পরে কাজ করবে। হ্যালো কুস্তা, আমরা গ্লাভস পরেই কাজ করছিলাম, কিন্তু তারপরেও বেশ জ্বালা জ্বালা করছে হাতগুলো। কিন্তু গ্লাভস পরা সত্ত্বেও কিছু কর্মচারী যখন আবার কাজ শুরু করে, তাদের হাতে জ্বালা করে, সঙ্গে সঙ্গে আমরা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাই, তাদের চিকিৎসা শুরু করি। আর ওই আলতা আমরা সেই রাতেই আমরা ল্যাবে টেস্টিংয়ের জন্য পাঠাই। বলছি যে রিপোর্টটা কি আজকে রাতের মধ্যে পাবো? আজকে তো অনেকটা রাত হয়ে গেছে, তো আজ আর হবে না, কাল সকালে অবশ্যই পেয়ে যাবেন রিপোর্টটা। আর আজ সকালে ল্যাব থেকে আমরা মৌখিক রিপোর্ট জানতে পারি যে হ্যাঁ, আমি দেখে এলাম রিপোর্টটা। দাদা কি আছে কি রিপোর্ট? আলতার মধ্যে কি? হ্যাঁ, আলতার মধ্যে বিষাক্ত কেমিক্যাল পাওয়া গেছে। ওই আলতার মধ্যেই বিষাক্ত রাসায়নিক আছে। এরকম একটা বিষাক্ত রাসায়নিক আপনারা ফ্যাক্টরিতে কোন কাজে ব্যবহার করেন? নির্দিষ্ট পরিমাণে ওই কেমিক্যাল আলতায় ব্যবহার করলে কি ব্যবসায় লাভ হয়, নাকি অন্য কোনো বেআইনি কাজ হয় এই বিষাক্ত রাসায়নিক দিয়ে? দেখুন, আমরা নিজেরাও জানি না যে ওই বিষাক্ত রাসায়নিকটা আমাদের কারখানায় কি করে এলো। আমরা সত্যি মন থেকে চাই যে এই বিষয়টা নিয়েও তদন্ত হোক। আর আলতাতে ওই বিষাক্ত জিনিসটা মিশে থাকার পরে আমরা কিন্তু ফ্যাক্টরিতে যতজন কাজ করেন সবাইকে ছুটি দিয়ে দিয়েছিলাম। আর তার আগে থেকে যাদের চিকিৎসার প্রয়োজন হয়েছিল তাদের দায়িত্ব খরচ সম্পূর্ণ সতীলক্ষ্মী আলতা সিঁদুর বহন করবে বলেই জানানো হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে, ক্রেতাদের সুরক্ষার জন্য অর্ডারের কোনো আলতা আমরা কোথাও পাঠাইনি। আর ব্যবসার ক্ষতি হবে জেনেও ফ্যাক্টরি বন্ধ রেখে সব জিনিস বিষমুক্ত করার কাজ চলছে। আর এই সবের পরেও যদি কেউ এসে বলে যে সতীলক্ষ্মী আলতা সিঁদুর কোম্পানি লোক ঠকানোর কাজ করছে,
সেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ বুজে মেনে নেব? এত বড় বড় লেকচার দিয়ে কি মানুষের ক্ষতিপূরণ হয়? তাছাড়া এই যে বলে দিলেন যে অর্ডারের আলতা নাকি কোনো কিছুই বেরোয়নি, তাহলে বিষাক্ত আলতা দোকানে ডেলিভারি হলো কি করে? আসলে এতগুলো আলতার প্রোডাকশন নষ্ট হলে লাখ লাখ টাকার ক্ষতি। তাই সব জেনেও বিষাক্ত আলতা দোকানে ডেলিভারি দিয়ে দিলেন। দেখুন, আমি কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। এক মিনিট। বলছি আমাদের সতীলক্ষ্মী আলতা সিঁদুরের নতুন স্টক থেকে কেউ কি আলতা কিনেছে? হ্যাঁ, এই তো এক্ষুনি একজন নিয়ে গেল 100টা আলতা। এনার দোকানে সতীলক্ষ্মী থেকে আজ সকালে নতুন স্টক ঢুকেছে। কি আমি ঠিক বলছি না ভুল? সবাইকে বলুন। হ্যাঁ, আজই অর্ডার ডেলিভারি হয়েছিল। হ্যাঁ হয়েছিল, ওই কিন্তু দেখুন, পড়ে পড়ে এখন সত্যিটা স্বীকার করতে বাধ্য হচ্ছে। শুনুন, এইভাবে আমাদের গলা টিপে মুখ বন্ধ করে রাখতে পারবেন না। এখনো কিন্তু আমি গোটা কথাটা শেষ করিনি। টাকা দিয়ে সবাইকে হাতের মুঠোয় কিনে রেখেছি, তোমাদের তো চুপ করতেই হবে। বাসুদেব বাবু, আমি তো শুনেছি আপনাদের সঙ্গে সতীলক্ষ্মী আলতা সিঁদুর কোম্পানির অনেক দিনের সম্পর্ক। আমি কুশবাবুর কাছে শুনেছি যে সতীলক্ষ্মী আলতা সিঁদুরের সব থেকে বড় ডিলার আপনারা। ছি 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 ছি, এইভাবে বিকিয়ে গেলেন আজকে? আমরা এটা ভাবতেও পারিনি, বিশ্বাস করুন। ঠিক আছে ঠিক আছে, আপনি যখন পুরো সত্যিটা বললেনই না, তখন আমরা বলছি। সেই বিষাক্ত আলতার পেটি শোভাবাজারে বাসুদেব বাবুর দোকানেই গেছিল, কারণ ওনার দোকানে গতকাল রাত্রে কেউ একজন 100টা আলতার অর্ডার দিয়ে গেছিল। ওনারা বারবার তাড়া দেওয়ায় আমি আর কুশবাবু ফ্যাক্টরিতে গিয়ে অর্ডারটা পাঠাতে বারণ করার আগেই দোকানে মাল পৌঁছে যায়। কিন্তু সে কথা জানতে পেরে আমি আর কুশবাবু দ্রুত বাসুদেব বাবুর দোকানে গিয়ে পৌঁছই। আর সেখানে গিয়ে দেখি একজন আলতার বাক্স নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা ওই আলতা নষ্ট করে দিয়ে বিষাক্ত আলতা কাউকে ব্যবহার করতে দিইনি, এবং তার টাকাও তাকে ফেরত দেওয়া হয়। তাই বিষাক্ত আলতা বাসুদেব বাবুর দোকানে থাকার কোনো সম্ভাবনাই নেই, এবং কাউকে আমরা সেই আলতা বিক্রি করিনি, আর করতামও না। আচ্ছা, আপনি স্টক আসার কথা বললেন, কিন্তু আলতা নষ্ট হয়ে যাওয়ার কথা বললেন না কেন বাসুদেব বাবু? অর্ধেক কথা বলে আপনি কি ওনাদের ফাঁসাতে চাইছেন? না, মানে আমি তো সবসময় দোকানে থাকি না, হয়তো মানে অন্য কেউ দিয়েছিল। কি ভেঙেছে না এটা তো এসব তো কিছু আমি জানি না। দেখুন, স্টক নষ্ট করেছে কি করেনি সেটা পরের ব্যাপার। আগে আপনারা এই প্রশ্নটা ওনাদেরকে করুন যে এই রাসায়নিক ওই আলতায় মিশলো কি করে। সতীলক্ষ্মী আলতা সিঁদুর কোম্পানিতে ওই বিষাক্ত কেমিক্যাল এলো কি করে? কিসে ব্যবহার করে ওরা এই কেমিক্যাল? সতীলক্ষ্মী কোম্পানি আলতার নামে মানুষ মারার কল করছে। ওরে বাপ রে বাপ, তো পুরো একটা কাণ্ড ঘটে গেল। রাঙা বউ, রাঙা ঠাকুর বউ, কই বাড়ির কাউকে তো কিছু জানালো না? টিভি থেকে জানতে হচ্ছে আমাদের মনি। বাবাও কি জানে না নাকি? মনে তো হয় না। মনি, আমারও তাই মনে হচ্ছে বাবা বোধহয় কিছু জানে না। না, এইসব নিয়ে তো বাবার কোনো হেলদোলি নেই। ফ্যাক্টরি বাবার প্রাণ, এইসব কিছু কাণ্ড জানলে বাবা কিছু বলবে না, এটা তো হতে পারে না, বলো না। এই কোথায় যাচ্ছে এই মনি? এই মনি! বাবা এসব বিখ্যাত সতীলক্ষ্মী আলতা সিঁদুর কোম্পানির আলতায় পাওয়া গেল বিষাক্ত রাসায়নিক। অসুস্থ হয়ে পড়লেন একাধিক কর্মী। কারখানায় ছুটির নোটিশ ঝুলালেন কর্তৃপক্ষ। রাসায়নিক পাওয়ার কোনো দেখো বাবা, ফ্যাক্টরিতে কি কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেছে। ঘোষণা করা হয়েছে। আবার রাঙাদা আর রাঙা বউ সাংবাদিকদের সাথে কথাও বলছে। আপনাদের সামনে আমি সত্যটা উদ্ঘাটন করেছি বলে আমাকে চোখ রাগাচ্ছে। আমি নাকি ওনাদের সঙ্গে শত্রুতা করছি। কি হচ্ছে কি এসব বাবা? তুমি কি এসবের কিছু জানো?
না, আমি তো এসব কিছু জানি না। সতীলক্ষ্মীর কম্পিটিটর ঝর্ণা কোম্পানির আশ্চর্য, মালিক প্রশান্ত রায় দাবি করেছেন, ফ্যাক্টরির এত বড় গন্ডগোল টিভিতে দেখাচ্ছে, আর কুশরা আমায় কিছু জানায়নি। আর কি বলবো বাবা, বলতেও খারাপ লাগে আসলে। মানুষ যখন হাতে ক্ষমতা পেয়ে যায় না বাবা, এরকমই হয়। এবার দেখুন না, পরে পরে আপনার কাছে আসবে, এসে আপনার দ্বারস্থ হবে, হাতে পায়ে ধরবে আর কি। ফ্যাক্টরি বন্ধ থাকতেই পারে, কিন্তু এরকম একটা নোটিশ দিয়ে বন্ধ করা হলো কেন? কি কারণে? কি সমস্যা ছিল তার ভেতরে? ফ্যাক্টরি বন্ধের নোটিশ ঝুলিয়েছে, তাও আমাকে না জানিয়ে। বড়বাবু, বড়বাবু, বড় কি কি ব্যাপার, তুমি এখানে বিরাজ? হ্যাঁ, একটা কথা আমার বুকে পাথরের মতো চেপে বসে আছে, আর বলতে না পারলে যে পুরো সর্বনাশ হয়ে যাবে। ভালোই হয়েছে তুমি এসেছো বিরাজ, নাহলে আমি তোমার কাছে যেতাম। আচ্ছা বলো তো বিরাজ, আমাদের ফ্যাক্টরিতে এসব কি হচ্ছে? কিভাবে ওই বিষাক্ত কেমিক্যাল সব ঢুকলো? আর কি এমন ঘটলো যার জন্য আমাদের কর্তৃপক্ষকে ওই প্রেসের কাছে জবাবদিহি করতে হলো? এবং ভাবো ভাবো, ফ্যাক্টরি বন্ধের নোটিশ দিতে হলো, যে এত বছরও কখনো হয়নি। বলো বিরাজ, আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি, সবটা খুলে বলো। সে কথাই বলতে এসেছি। জানি না আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা। বিরাজ, তুমি আমাদের সতীলক্ষ্মী আলতা সিঁদুরের এত বছরের কর্মচারী, ফ্যাক্টরির ব্যাপারে তুমি বরাবরই খুব সচেতন, তোমার কথা অবিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। বিরাজ, যা বলতে চাও নির্দ্বিধায় বলো আমায়। বড়বাবু, ফ্যাক্টরিতে আলতায় যে বিষাক্ত রাসায়নিক মিশেছে, সেটা আর কেউ মিশায়নি, আমাদের কুশবাবু মিশিয়েছে। কি? কুশ? বিরাজ, তুমি কার নামে এত বড় অভিযোগ তুলছো জানো তো? আমাদের কুশ কতটা ভালো আর সৎ ছেলে তুমি জানো না? আচ্ছা, তোমাকে কেউ ওর নাম বলতে শিখিয়ে দেয়নি তো? আমাকে ক্ষমা করবেন বড়বাবু, কুশদার ব্যাপারে এ সমস্ত কথা বলাও পাপ। কিন্তু কিন্তু বড়বাবু, আমার কাছে যে প্রমাণ আছে। প্রমাণ? কি প্রমাণ? ছবিটা একবার দেখুন। এই দেখুন, এই ছবিটা দেখুন বড়বাবু। নিরীহ দোকানদারকে প্রশ্নে জর্জরিত না করে দেখুন না এই মালিক পক্ষকে মুখ খোলাতে পারেন কিনা। বলুন, কিসের জন্য ব্যবহার করেন আপনারা এই কেমিক্যাল? দেখুন, আমরা এতক্ষণ যা যা কথা বলেছি সবটা সত্যি, আমরা কারোর কাছ থেকে কিচ্ছু লুকাইনি। লুকোতে না চান তো বলুন, কোথা থেকে কেনেন এই কেমিক্যাল, কি উদ্দেশ্যে? আমরা তো বলছি আমাদের ফ্যাক্টরিতে এর আগে কখনো ওরকম জিনিস ঢোকেনি। বিশ্বাস করুন, আমরা নিজেরাও জানার চেষ্টা করছি যে ওই বিষাক্ত কেমিক্যালটা আমাদের ফ্যাক্টরিতে এলো কিভাবে। দয়া করে আমাদের সতীলক্ষ্মী আলতা সিঁদুরের ওপর একটু ভরসা রাখুন, একটু। আমরা আলতার ট্যাঙ্কি বিষ মুক্ত করে, ফ্যাক্টরি একদম পরিষ্কার করে খুব তাড়াতাড়ি শুদ্ধ আলতা সিঁদুর আবার আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেব, কথা দিলাম। ম্যাডাম, আপনাদের আর কিচ্ছু বলার নেই? এতগুলো মানুষ যে ক্ষতিগ্রস্ত হলো, তারা কি আর কাজে ফিরতে পারবে? না ফিরতে পারলে কে দেবে এই ক্ষতিপূরণ? আমরা নিজেদের ঠিক প্রমাণ করতে আর কিচ্ছু বলবো না, বাকি যা করার কাজে করে দেখাবো। আমাদের কর্মচারীরা আমাদের সঙ্গে আছেন এবং আমরাও তাদের পাশে আছি। রাজুদা, আসছি আমরা, চলো খুশবাবু। ম্যাম 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 ম্যাম, আমার আর কিচ্ছু বলার নেই, ধন্যবাদ। বিরাজ, তোমাকে বিশ্বস্ত কর্মচারী বলে বরাবরই আমি সম্মান করি, কিন্তু কুশের নামে কোনো বদনাম আমি কখনো সহ্য করব না। আচ্ছা, যদি সত্যিই তোমার তোলা ছবি হয়, তাহলে তখন আটকাওনি কেন? নিজের চোখকে সেদিন বিশ্বাস হয়নি বড়বাবু। এমনি তো কুশদা আলতার গুণমান ভালো করার জন্য আলতাতে অমন কত জিনিসই মেশান, সব তো আমরা বুঝিও না। সেদিন প্রথমে তাই ভেবেছিলাম। তাহলে এই ছবিটা কেন তুলেছিলে? উত্তর দাও।
ছবিটা কেন তুলেছিলে? দোটানায় পড়ে বড়বাবু, একদিকে মনে হচ্ছিল প্রয়োজনীয় কিছু কুজদা মেশাচ্ছে, আবার অন্যদিকে খেয়াল করলাম সবার অলক্ষ্যে কুজদা সারছে কাজটা। বড়বাবু, ওই ছবিটা একবার দেখুন, কুজদার চোখ মুখ যেন কেমন আলাদা, কেমন হিংস্র লাগছিল কুজদাকে সেদিন। এত বছরে আগে কোনোদিনও দেখিনি এরকম। যতক্ষণে এত কিছু মাথায় এসেছে ততক্ষণে জিনিসটা মেশানো হয়ে গেছে। বড়বাবু, কেমন একটা খটকা লাগলো, মনে হলো যেন একটা ছবি তুলে রাখি। বড়বাবু, আমাকে ক্ষমা করে দেবেন বড়বাবু, এটা দেখার পরেই এই কর্মচারীদের হাতে ঘা হওয়া, তারপর আবার ওই ফ্যাক্টরি বন্ধের নোটিশ, সব মিলিয়ে কথাটা আপনাকে বলতে না পারলে কেমন যেন হচ্ছিল, তাই বলে ফেললাম বড়বাবু। কিন্তু বড়বাবু, এসব সত্যি হতে পারে না, আর কুজদা এই সমস্ত কাজ করতেই পারে না। আমার হয়তো চোখের ভুল, আমি হয়তো ভুল বুঝেছি বড়বাবু, আমি ছবিটা এক্ষুনি মুছে ফেলছি। দাঁড়াও বিরাজ, ছবিটা আমার নাম্বারে পাঠিয়ে দাও এক্ষুনি। হ্যাঁ বড়বাবু, পাঠাচ্ছি। বড়বাবু, আপনি বিচার বিবেচনা করে কি সিদ্ধান্ত নেবেন আমি জানি না, কিন্তু দয়া করে এই কুজদার কাছে আমার নামটা বলবেন না বড়বাবু। আমি সামান্য কর্মচারী হয়ে এত দুঃসাহস দেখি আমি ঠিক করিনি বড়বাবু। ঠিক আছে বিরাজ, তুমি যা করেছো আমার ফ্যাক্টরির ভালোর কথা ভেবে করেছো, ভয় নেই, তোমার নাম আমি নেব না, তুমি এখন এসো। আমি আসি বড়বাবু। মা গো, মা গো। ফ্যাক্টরিতে আলতায় যে বিষাক্ত রাসায়নিক মিশেছে কুশবাবু মিশিয়েছে। আমার এত বছরের সব হিসেব গোলমাল হয়ে যাচ্ছে। কুশ আমাদের ফ্যাক্টরির এত বড় ক্ষতি করবে? কিন্তু এরকম একটা নোটিশ দিয়ে বন্ধ করা হলো কেন? কি কারণে? কি সমস্যা ছিল তার ভেতরে? ছবিটা একবার দেখুন, কুশদার চোখ মুখ যেন কেমন আলাদা। কেন 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 করলো কুশ এমন কাজ? কেন কেন কেন? জেঠুমনির কাছে সবটা জানাতে হবে, বুঝলে তো পাখি? জেঠুমনি? জেঠুমনি, কি হচ্ছে? শরীর খারাপ নাকি? জল দেবো জেঠুমনি? জেঠু, তুমি চলো, ঘরে চলো, ঘরে চলো। তোমরা আমার এত বড় সর্বনাশ করতে পারলে? তুমি কি নিউজ থেকে কথাটা বলছো জেঠুমনি? না, আমরা তোমাকে কথাটা বলতে আসছিলাম, এসেই তো দেখলাম তুমি আমাকে। চুপ করো, সব শেষ হয়ে যাওয়ার পর আর বলে কি লাভ হবে কুশ? না মানে আমরা কি বুঝে বা না বুঝে কোনো অন্যায় করে ফেললাম? না তুমি আমাদের বলছো তো এইভাবে, তাই। আলতার ট্যাঙ্কে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে তুমি কোন সাহসে সতীলক্ষ্মী আলতা সিঁদুরে বদনাম করেছো কুশ? না না জেঠুমনি, আপনার না কোথাও একটা ভুল হচ্ছে। কুশবাবু ওসব কেন মেশাতে যাবেন গো? উনি তো নিজের প্রাণ দিয়ে ফ্যাক্টরিটা আগলান গো। ওই বিষাক্ত জিনিসটা আলতার মধ্যে মিশে যাওয়ার খবর পেয়ে তো উনি সব দিক থেকে ফ্যাক্টরিটাকে বাঁচানোর চেষ্টা করেছেন যাতে ওর সুনামটা বজায় থাকে। কাউকে কিচ্ছু জানতে দেননি, বিশ্বাস করুন। আর ওই আলতা পরীক্ষা করার বিষয়টা না পুরো গোপন রাখা হয়েছিল। ওই আলতার পেটিটা যিনি কিনেছিলেন, আমরা তো দুজনে মিলে ওনার কাছে গেলাম, দিয়ে আলতার পেটি থেকে সমস্ত আলতা একবারে মাটিতে ফেলে ভেঙে নষ্ট করে দিয়ে ওনার যে টাকাটা ছিল সেই টাকাটা ফেরতও দিয়ে এসেছি। এতই যখন সবকিছু সামলে রেখেছিলে তোমরা, তাহলে ফ্যাক্টরি গেটে ফ্যাক্টরি বন্ধ করার নোটিশ ঝোলাতে হলো কেন? জবাব দাও। জেঠুমনি, আলতার ট্যাঙ্কের ফ্যাক্টরি পরিষ্কার করে পুরোপুরি বিষ মুক্ত হতে না 2-3 দিন সময় লাগতো। তার মধ্যে যদি লোকজন আসতো ফ্যাক্টরিতে তাহলে তো এই বিষয়টা পাঁচকান হয়ে গেলে অযথা সবাই ভয় পেত, তাই না? তাই আমরা ফ্যাক্টরিটা বন্ধ রেখেছিলাম। কিন্তু ওই যে প্রশান্ত রায়
ও ইচ্ছা করে বদমাইশি করে ওই ওই পরীক্ষার কাগজটা চুরি করে নেয়। টিভির লোকদেরকে ডেকে সব বলে দিল জেঠুমনি। না হলে তো এই সমস্ত জিনিস জানাজানি হতো না, তাই না? আসলে কি জানাতে চাইছিলে না তোমরা রাঙাবো? একটু স্পষ্ট করে বলো তো। জেঠুমনি বিশ্বাস করুন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত টিভির লোকের কাছে সবটা গোপন রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষে দেখলাম যে চুপ করে থাকলে না সবাই আমাদেরকেই ভুল ভাবছে, আমাদের সতীলক্ষ্মী আলতা সিঁদুর ফ্যাক্টরিকে ভরসা করতে পারছে না। তখনই আমরা মুখ খুলতে বাধ্য হয়েছি জেঠুমনি। পাখি, জেঠুমনি এসব কিছু জানতে চাইনি। জেঠুমনি জানতে চেয়েছে যে ওখানে বিষটা আমি মিশিয়েছি কিনা। না 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 কুশবাবু, জেঠুমনি তো ওইভাবে বলেননি গো। না পাখি, জেঠুমনি মনে ভুল করে হলেও এই কথাটা এলো কি করে? কুশবাবু, তুমি যে এই কাজটা করনি আর এমন কাজ করতে পারো না সেটা বোঝানোর জন্যই তো আমি এতগুলো কথা বলছি গো। বললে কি হবে? তোমার কোনো কথা, কোনো যুক্তি আমার কাছে যথেষ্ট নয় রাঙাবো। আমার কাছে কুশের বিরুদ্ধে প্রমাণ আছে। প্রমাণ? দেখো দেখো